চা বাগানের পর এবার আমরা এমন এক জায়গায় যাচ্ছি যে জায়গাটা নাকি তৈরি হতে লেগেছিল 1 রাত সময়। রাতের মধ্যেই তৈরি হওয়া শুরু হয়েছিল এবং সকালেই যতটুকু কমপ্লিট হয়েছে সেখানেই শেষ। क्या बोलते हैं, एक प्रकार से आदमी ही ठहरे वो। ओके। ठीक है, मगर वो उनका काम हुआ ये इमारतें बनाने का। मतलब जैसे ना देवता हुए ना वो इस टाइप का हुआ, तो ये एक रात का बना हुआ मंदिर है। ये मंदिर? हाँ, एक रात में सुबह सुबह निकलते ही, सूरज निकलते ही वो गायब हो जाते थे। जो काम जहाँ हो गया वहीं रुक गया, और रात होते ही फिर अपने काम पे लग जाते थे। यहाँ करने नहीं दे रहे। इधर এখান থেকেই তো দেখতে না নিচে যেতে হবে। এই হচ্ছে লেক, আর এই লেকের পাশ দিয়ে আমরা যাব বৈদ্যনাথ মন্দিরে। ওই ওখানে দেখা যাচ্ছে মন্দিরটা, ওই মন্দিরে আমরা যাব। আর এই সেই ফুলগুলো দেখো, এই দেখো। আমি তো বলবো এখানে এলে তোমরা 2-3 দিন টাইম এক্সট্রা নিয়ে আসো, কারণ এই কন্টিনিউয়াস জার্নিতে শরীর প্রচণ্ডভাবে খারাপ হয়ে যাচ্ছে। এখানে বোটিং করার জন্য করা যেতে পারে, সেই জায়গা আছে। এই লেকে বোটিং করা যায়। বৈদ্যনাথ মন্দিরের রাস্তা, আমরা আসার সময় ওই রোড দিয়ে আসছিলাম, তখন ওখান থেকে ছবি তুলছিলাম এই মন্দিরের। এখন ওয়েদারটা বেশ সুন্দর। বড় বড় মাছ আছে এই লেকে, এবং লেকের জলও বেশ পরিষ্কার, নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। নিচে পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, এত পরিষ্কার জল। মাছগুলো দেখা যাচ্ছে। এই হচ্ছে বৈদ্যনাথ মন্দির। স্থানীয়দের কথায় কোনো এক দেবতা 1 রাতে এই মন্দির তৈরি করেছিল। আমাদের গাড়ির ড্রাইভার তো এটাই বললেন, 1 রাতে এই মন্দির তৈরি হয়েছিল। সিঁড়ি দিয়ে আমরা বৈদ্যনাথ মন্দিরে প্রবেশ করলাম। এখানে অনেকে ধূপ টুপ দিচ্ছে। বৈদ্যনাথ মন্দির, তুমি যদি ভালো করে মন্দিরটাকে দেখো তাহলে বুঝতে পারবে যে মন্দিরের অনেক অংশই যেন ইনকমপ্লিট, যেন সত্যি মনে হয় এটাকে দেখলে যে 1 রাতেই তৈরি করা হয়েছে, সেটাকে খুব তাড়াতাড়ি করা হয়েছে, কমপ্লিট করতে পারা যায়নি কোনো কারণে। কেদারনাথ আমি যাইনি, সেজন্যে পুরো ভালোভাবে বলতে পারবো না, কিন্তু আমি যেটুকু ছবিতে দেখেছি আমার মনে হয়েছে এই মন্দির খানিকটা কেদারনাথের মতোই। তোমরা আমাকে জানিও যে এই মন্দিরটা কোথাও কি মিল আছে কেদারনাথের সাথে একটুও। সুন্দর মন্দির এবং বহু পুরনো মন্দির এটা, বহু পুরনো মন্দির এটা। মূর্তি বসানো আছে, বহু পুরনো মন্দির। এটা একদিনে বানিয়েছেন কোন এক দেবতা।
আজবই একটা জায়গা দেখ কোনটা ঠিকঠাক নয়, সবই দেখ একটা আছে একটা নেই। তুমি দেখে পা ফেলবে যেখানে সেখানে। নম্বর আছে এখানে নেই, তুই দেখ প্রত্যেকটা আমি দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে আছে এখানে নেই। এইগুলো নেই নাকি এগুলো সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গেছে সেটা আমি জানি না। তারপরে আবার দেখ ওইগুলো তো দেখে মনে হচ্ছে যে নতুন কনস্ট্রাকশন হয়েছে। মন্দির দেখে বেরিয়ে আসার পর থেকেই আমার শরীর প্রচণ্ড খারাপ করছে। জানি না এরপরের প্ল্যান চেঞ্জ হতে পারে হয়তো। এখনও পর্যন্ত আমি ঠিক ফিল করছি না একদমই। এত জার্নি রেগুলার মনে হয় না শরীর দিতে পারছে আর। তোমাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা অতি অবশ্যই হেডফোন বা ইয়ারফোন লাগিয়ে শুনো, নয়তো আমার ভয়েস তোমার কাছে হয়তো অর্ধেক কথা বুঝতেও পারবে না তোমরা। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, পারলে শেয়ার করো, আর যদি একটা করে কমেন্ট করতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে, আর আমি ভিডিও করার জন্য মোটিভেশনও পাবো। আমাদের ড্রাইভার সাহেব অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার শরীর আর দিচ্ছে না। সত্যি এরপরে আর বেশি এগোনো হয়তো সম্ভব হবে না, আমাদের প্ল্যানে কিছু পরিবর্তন করতে হবে। শরীর একদম পাচ্ছি না, অনেক 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 শরীর ভিতর থেকে অনেক দুর্বল হয়ে গেছে। কোথাও রেস্ট নিতে হবে, তারপর প্ল্যান চেঞ্জ করতেই হবে। শুধু আমার শরীর না, পাহাড়ের ওয়েদারও একটু একটু করে খারাপ হতে আরম্ভ করেছে। আকাশে কিছু কিছু জায়গায় মেঘ জমেছে, হয়তো বৃষ্টি হতে পারে। আমার শরীর আস্তে আস্তে কিছুটা ঠিক হলেও ওয়েদার মনে হয় না ঠিক হবে, বৃষ্টি নামবে হয়তো, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। ওয়েদার আরও খারাপ হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো হয়তো ওয়েদার প্রচণ্ডই খারাপ। পাহাড়ের বৃষ্টি কেমন হয় আমার কোনো আইডিয়া নেই, সেরকমভাবে পাহাড়ের বৃষ্টি আমি দেখিনি, তবে আমাদের এখানে বৃষ্টি এসে গেছে অলরেডি, হালকা হালকা পড়ছে। অলরেডি বৃষ্টি পড়তে শুরু করেছে। আমাদের লাগেজগুলোকে বাঁধা হয়নি, মানে বাঁধা হয়েছে, ওর ওপর দেওয়া হয়নি, তিরপল দেওয়া হয়নি। তো আমাদের ড্রাইভার গেছে কিছু একটা বাঁধার জন্য, ওটাকে তিরপল বাঁধবে, সেটা ব্যবস্থা করতে গেছে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছি আমরা। তিরপলের একটু ব্যবস্থা করা গেছে, মোটামুটি একটা ব্যবস্থা ভালোভাবে বেঁধে দেওয়া গেছে। এখন আমরা আবার এগোতে শুরু করেছি, বৃষ্টি প্রায় এসে গেছে, হালকা বৃষ্টি পড়ছেও।
তোমরা দেখতে পাচ্ছ কয়েক সেকেন্ডের মধ্যে পুরো চেঞ্জ হয়ে গেছে আবহাওয়া, অনেকটাই বদলে গেছে পুরো ওয়েদারটা, এবং আলাদা একটা, তোমাদের যদি বলি, খুব শান্তি লাগছে, খুব মিষ্টি একটা ওয়েদার হয়ে গেছে, কিন্তু খুব ডেঞ্জারাস এই বৃষ্টি। এই বৃষ্টিতে যে কোনো সময় ধস নামতে পারে, তো অনেক রকমের প্রতিকূলতা আসতে পারে। আস্তে আস্তে আমাদের গাড়ি এগোচ্ছে এখন। একরকম বাধ্য হয়েই আমাদের প্ল্যানের পরিবর্তন করতে হয়েছে। পাতাল ভুবনেশ্বরকে প্ল্যান থেকে ছেটে ফেলা হয়েছে, ওখানে যাওয়া হচ্ছে না আপাতত। এবারে আমরা যে জায়গায় যাচ্ছি সে জায়গা গিয়ে পৌঁছানোর পরই জানাবো তোমাদেরকে। তো চলো এগোনো যাক। একটা কথা এখানে বলার, এই রাস্তায় ট্রাফিক একদমই কম, সেজন্য হয়তো খুব একটা প্রবলেম হচ্ছে না আমাদের এগোতে, এবং বৃষ্টির মধ্যেও হালকা হালকা করে কোনোরকম রিল্যাক্সে গাড়ি চালিয়েছেন আমাদের ড্রাইভার। খুব আস্তে, খুব ধীরে 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 এই ভেজা রাস্তা দিয়েই আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে এখনো পর্যন্ত। এবার দেখো আস্তে আস্তে ওয়েদারের পরিবর্তন হচ্ছে। পাহাড়ের বৃষ্টি এরকমই হয় যে একটা মেঘ আসে, হয়তো ধাক্কা খায়, বৃষ্টি ঘটায়, আবার কিছুক্ষণ পর আকাশ ক্লিয়ার, বৃষ্টি হয়ে যাওয়ার পর সমস্ত জিনিসটা আস্তে আস্তে নর্মাল হতে থাকছে। দেখো বৃষ্টি কমে যাওয়ার পর আবার ওয়েদারটা অনেকটা নর্মালের কাছাকাছি চলে এসছে, এবং খুব ভালো, খুব সুন্দর ওয়েদার এবার আমি ফিল করতে পারছি। এত রকম প্রতিকূলতার পরেও কিন্তু আমাদের এখানে থেকে পাহাড়ি রাস্তা তুমি দেখলে বুঝতে পারবে অনেক ভালো। শরীর এতটাই খারাপ কি পাহাড়ি রাস্তায় এইভাবে জার্নি করা কন্টিনিউয়াস সম্ভব না। পার ডে আমরা প্রায় 60-65 কিলোমিটারের কাছাকাছি জার্নি করছি, যেটা পাহাড়ের রাস্তার জন্য অনেক বেশি। কারণ পাহাড়ের রাস্তা আমাদের হাই রোডের মতো গাড়ি দৌড়ানো যায় না, ভাগানো যায় না। এখানে অনেক টার্নিং আছে, অনেক বাঁক আছে, সেখানে ধীরে গাড়ি চালাতে হয়। ম্যাক্সিমাম 40 থেকে আমাদের গাড়ি যাচ্ছে। মা এসো। গাড়ি যত এগোচ্ছে শরীর মনে হয় আবার একটু বেশি খারাপ হতে শুরু করেছে। ঠিক সেই সময় হঠাৎ করে দেখতে পেলাম এই জায়গাটা বেশ রিফ্রেশিং ছিল আমার জন্য। গাড়ি আসছে। এদের দেখো তো কেমন লাগলো? আমরা হয়ে গেছে ফটো এখানে ভিডিও নিয়ে নিয়েছি, এবার গাড়ির দিকে যাচ্ছি। চলো টাটা। দৌড়াও 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 দৌড়াও।